আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। এজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই। কার সাপোর্টের দরকার? পরিচিত না আল্লাহর? জোরে বলেন না। আমি সবার মুখে শুনতে চাই, কার কার সাহায্যের দরকার, কার মায়ার দরকার, কার ভালোবাসার দরকার? আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই। ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে ভাইদেরকে সরাই দিছে। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো, আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব, দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আজ না হয় কাল চুক উল্টাবেই উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে, মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুক দিবা মওলা আমি ততটুক পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই, আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা? তুমি তো আফসোস করো নাই, কেন ভাই থেকে দূরে সরে দিলা? ইউসুফ নবী বলে, মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো, নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি। বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি, আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম, গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা কইরা খুশি, আমি সেটা পেয়ে খুশি। মওলা তুমি যেটা দিয়ে খুশি, আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিছে। ডান বামের সবাইকে দুশমন। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলি বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে, কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আর একটু জোরে বলেন না। ক্যাঙ্গরি বুঝাইতাম হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না ইন্ন মাতে গারে
এঙ্গরি চেহারা বানায় রেখে দেয় হদুজন আলা জীবন তুই নুনিও ফানলার হদুনে ফেম করি সাকা হ্যাঁ না কে হাই হসে ইয়েন শুধু আল্লাহ এবং রসুলুস ইয়েন আল্লাহ এবং রসুল ইয়েন আর কেন আল্লাহ যেতে দেয় আয় কেন হই ওনারে অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায় আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায় এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায় কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায় এটা কেন হয় এটার হওয়ার একটাই কারণ রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে আগে আমাকে আর আমার নবীকে রাখ তারপরে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয় তারপর আমরা একটা ডায়লগ মারি এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয় এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি জোরে বলেন ঠিক কি না দেখেন আমরা একজন মানুষের বোর্ড নেওয়ার জন্য কত কিছু করা লাগে হদুন তো চালাক আছে টিয়াও লয় বোর্ড নদে নাই ভাল লাগেন ইন্ন মাথা কারো জোর হয় না পাঁচজন টিয়া এই 500 জন তো টিয়া হাই দিলেও তো বউ হুজুর করে 5 জন তো হাইও বোট হারে দিবে হদ 100 বুদ্ধ দে বোট দিন ঘুম যাইম দে আছে না অনহন আছে না 500 জন তো টিয়া হাই কিন্তু বোট গড় দি দিন হদ মাইলে ভিরে রুগ গড় দিলা 4 জন গোসব আই গের গোসব করাইতে তো না ঘুম যাইম দে ঘর ভিতর আছে নাইলে 500 জন তো 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট ঘুম যাবে আছে না টিয়া দিয়ে আরা বুড়ন ভাই আজিয়ে যদি এন্ড বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও খরচ গরম বজ্জনু বেগুন বুট এনে দিব দে কি হওয়া ঠিক না হনা সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দেয় ওয়া খবর তো উড়ি বড় টিও সাইবেল্লা জিতিব দিব হন তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া ন দি উত্তম চরিত্র জগৎবাসীর দেখাই দিয়ে দি নবীর প্রেম দিয়ে রে আল্লাহ দাও দিয়ে দে দর করে হন সুবহান জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে সবাই জগ মে জব আয়ে ইসলাম भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए ওনার কি হষ্ট হন না ভাই খালি আবার জুমা আছে মঞ্চে ভজনা গাইল দিব জুমার দিন আছে তারা তো রাইকা করি ফেলার বদ্দা অনার যদি তাই না হয়ে দেওয়া ভাই 20 মিনিট হতা হন অনে ফাইতেন না 20 মিনিট যদি হন অনা 20 মিনিটের 3 মিনিটে হতা শেষ হয়ে যাব আর 17 মিনিট তো ফাইতেন না কিন্তু যাতে মানুষ ফেমর বাজারে ডুব দেওয়া ভাই কিছু না মাথা আরো জোর হয় না আর তো নু বুঝিলে যারা গেম খেলে মোবাইলে তুই তারা তো বুঝো করো ঘন্টা কেনে যায় খবরও নাই কিরোড়া তোর গেম উমিদি ঢুকে গেছে হঠাৎ বাজা জানা নেই হয়তো হইন্য বাড়ি তুই গরিব টাইম যায় আরে হয়তো এখন তো বাজার দিয়ে 4:30 হয়তো কি রে হস মাইলে ভিড়ার মাত্র 10টা বাজে খেলা শুরু করছি 4:30 বাজে গিয়ে হবরুদ্ধ নয় যে জিয়ান ঢুকি যায় গুই দুনিয়ার খবর ই বলদি প্রেমর পাওয়ার এবার বুঝুন না মৌলা আলী নামাজত দিয়ে ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় কি বলতে মৌলার প্রেম ডর করে হন না সুবহানাল্লাহ আরো জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাই একটু খেয়াল করবেন আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না চলবে না রব যেভাবে চাই সেভাবেই হবে এটা আমরা সবাই জানি তাহলে বুদ্ধিমানের কাজ কি রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা
তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক কি না? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রসুল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।